আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিনে যদি কোনো দামি মানুষ আমি আল্লাহ জমিনে বানাই, কোনো ইজ্জতওয়ালা মানুষ যদি এই জমিনের মধ্যে আমি বানাই, দুনিয়ার সবচাইতে দামি মানুষ হইয়া থাকলে আদম সন্তান। সুবহানাল্লাহ। আদম সন্তানুল্লাহ খান সুন্দর, আদম সন্তানুল্লাহ খান বালা, আদম সন্তানুল্লাহ খান দ্বিতীয় দামি কোনো দুনিয়ার জমিনেও কোনো সম্প্রদায় নাই। আমি আল্লাহ হজরতে আদম রে সর্বপ্রথম মাটি দ্বারা বানাইয়া জন্নতর ভিতরে আমি বিশ্রামের জায়গা দিলাম। আর হজরতে আদমে একাকিত্ব জীবনযাপন যতদিন পর্যন্ত জন্নত খরচইন অতদিন পর্যন্ত শয়তান মরদুদ আর বেঈমানের ভাই হজরতে আদম রে ধোঁকা দেওয়া সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। হজরতে আদম আলাইহিস সালাম আপনারা যেমন ফেসবুকের বাউটার এখন সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ সেম টু সেম আল্লাহ হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আরে আল্লাহ সিঙ্গেল লাইফ দিয়া রে ভাই জন্নত রাখছে। আর জন্নতর ফেরেশতা হল দিয়া হজরতে আদমের মেহমানদারি করাইতা। হঠাৎ একদিন হজরতে আদমে যখন ঘুম থেকে উঠিয়া দেখেন হজরতে আদমের পাশাপাশি একজন মহিলা মানুষ তান তাকি লিঙ্গ বদলাই, অর্থাৎ তান ডিজাইন তাকি বদলাই, মহিলা মার্কা একজন মানুষ জন্নতর ভিতরে শায়িত। আল্লাহ রব্বুল আলামিনের লগে লগে আল্লাহর আদালতের মধ্যে সওয়াল করেন, আল্লাহ ও জন্নতর ভিতরে এতদিন আপনি আমার একলা রাখলে একাকিত্ব জীবন আপনি জমিনের মধ্যে আমারে দিলাই, মগর এই জমিনের মধ্যে দেখা যার আমার পাশাপাশি একজন মহিলা মানুষ শায়িত, এনার পরিচয় কি আপনার কাছে জানতাম পারি? আল্লাহ লগে লগে ফরমাইন, হজরতে আদম আমি আল্লাহ মায়া দয়া করিয়াম তোমার বাম সাইডটার সবচাইতে দুর্বল হাড্ডি, সবচাইতে থেড়া হাড্ডি, ও জায়গার থাকি তোমার স্ত্রী অর্থাৎ তোমার জীবন সঙ্গী মাই হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হজরতে আদম রে আল্লাহ জন্নত একলা বানাইয়া তুইছে, আর কেউ আসলো এক সিঙ্গেল লাইফ আসলা জিন্দগি বর আল্লাহর মায়া দয়া হইল, অর্থাৎ আল্লাহর হুকুম তো সারা। কারণ আদমের লগে যদি আর একজন দেই না তো হিবিটে এই ভুল হরইন না, এই গান যদি হরইন না তো দুনিয়া মানুষে দেখে না। হজরতে মুসা আলাইহিস সালাম আসমানো হজরতে আদমের লগে সাক্ষাৎ করিয়া কইলা, বলে আল্লাহ তোমারে সফলতা দিল রে বা বাপ তো ফুয়ায় বাপরে কইতরা আল্লাহ তোমারে সফলতা দিল রে বা ভর্তি করিয়া কি তোমারে এখান কথা আল্লাহ দুনিয়ার সব নিয়ামত তোমারে দিল, সারা খাইবারও সুযোগ দিল, কিন্তু এখান কথা কইল হো গাছর ফলিগু খাইতে না, ও খে কইল রে বা তুমি ইগুর তলে যাইতাই আর ইগুতা খাইতে আমরা বিপদী বানাইতে। সুবহানাল্লাহ কইতে না তাই ভর্তি করি কইতরা যে আল্লাহ সব কিছু দিল, আপনার সব নিয়ামত দিল, খাইবার উড়িবার ফিন্দিবার এত মজার জিন্দেগি দিল জন্নতর ভিতরে, খাইয়া লেট্রিনও আসলো না, ফেসাবও আসলো না, কিচ্ছু আসলো না, কিন্তু ইকানটা কিতার লাই করলেও খারি কইলেও অগু খাইও না, ওইগুত কিতা অত মজা হইলায় দৌড় তুললে আগুর তুলে আমরা বিপদী বানাই। আর তুমি যদি খাইতাই না তে আমরা জন্নত থাকি, আর জন্নত থাকলে তো দুনিয়ার ফসাদ নাই, ই যে মারামারি খাটাখাটি থাকলো নিয়ে নে ভাই নাই, ও তুমি খাইছো খাইয়া আমরা বিপদী বানাইয়া দুনিয়াত বার করছো, এখন খাইলে পেটের বেদনা করে, আনা গ্যাস্ট্রিক হয়ে যায়, আনা ডায়াবেটিস হয়ে যায়, আনা প্যারালাইসিস হয়ে যায়, ও তোমার কারণ বাফে ফুয়াম। আর তো কথা খাটাখাটি কথা তাও মায়ার একটা খাটাখাটি কথা আছে নানি ভাই, স্বামী স্ত্রী মাঝে মাঝে দেখো ঝগড়া করেন, মায়ার লাগি ঝগড়া করেন, মায়ার লাগি করেন, অরিজিনাল দরবার করেন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। ও দুনিয়ার মানব জাতি হল, আল্লাহ হযরতে আদম থেকে লিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ হল আইসুন আর যাইবা, আর যত মানুষ হল কিয়ামত পর্যন্ত জমিন আইবা, সারা মানব জাতিরে আল্লাহ সম্বোধন করিয়াও কথা খান ঘোষণা করে, তোমরা আমি আল্লাহর জমিন ডরাও, আমি আল্লাহর জমিন ভয় করিয়া যাও, আমি আল্লাহর এই লাইনে জমিনের মধ্যে তোমরা ডরাও, কারণ আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ বানাইলাম, আর একজন মানুষ তাকিয়া কান জোড়া বানাইয়া দিলাম, অর্থাৎ মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম রে আমি আল্লাহ জন্নতর ভিতরে বানাইয়া দিলাম, মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম রে ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানব জাতি হল, হযরতে আদম আলাইহিস সালামর সবচাইতে দুর্বল হাড্ডি বাম সাইডের তেরা হাড্ডি দেখিয়া তোমাদের মা এবং তোমাদের দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এখন এক সবক আল্লাহ আমরা সর্বফাস্ট দের যে সবক ইয়া থাকলো হযরতে আদমে ঘুম থেকে উঠিয়া
মাই হাওয়ারে দেখছেন সুন্দরী নারী তো মায়া লাগছে ও হইতে এত সুন্দর একজন মানুষ বানাইয়া দিলা তে তোরা সুযোগ দেখো না গফ করতাম আমরা দিলা মাঝে মাঝে নফসে বাড়ি মারে না রাস্তা বাই মহিলা দেখলে জানে হয় খল লইতাম এটা তো আজকাল স্বাভাবিক তার আমি কইতাম এটা এখন করি ইয়ং জেনারেশন 99% স্বাভাবিক কলেজ গেলেও হেস তু কায় আগে তার লাখান তার ডিসপ্লে লাখান আর এক ডিসপ্লে মিলে নেই স্কুলও গেলেও হে চায় এমনকি কিছু থালে বা অকল আছে সারা নাই তারাও জাগির দুগিরও গেলেও তু খাইন বুঝে বোঝে যে আমার এই ফেসর লগে আর কোনো ফেস মিলেনি এটা স্বাভাবিক আল্লাহ আমরা হেফাজত করুক হক আল্লাহ আমি এটা তো শয়তানে করায় আমরা ইচ্ছাকৃতভাবে কিন্তু করি না এটা খে করায় শয়তানে কারণ হে তো আমরা লগে না হ্যাঁ সবসময় লগে আছে ও আমার পকেটও আছে বোয়া শয়তান তো স্বাভাবিক এলাকা হালকুর জাগির বেটিন তো জাগির বাড়ির মানুষও শিয়ান এখন খালা কুলা মোল্লা বেটান জাগির দেন না দেন সুন্দরী মাল দিয়ে আমার তো থালা থা কারণ বুঝে বুঝে যদি দামান বানিয়ে দিয়ে তো বেশ ভালো দেখো ভাইলাম মাল দিয়ে আমার থুতা ভাইলাম এটা কি তারাও শিয়ান হইতেছে এখন আর জাবিরুল্লাহ খানি খালা কুলা এটা দেখ না দেখি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামার বাম সাইডের সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমাদের মা এবং দাদি হজরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করেন হজরতে আদমে ফরমাইন আল্লাহ জন্নতর ভিতরে এত সুন্দর একজন নারী দেখি আর ও নারীর দেখার লগে লগে আমার জানি ইচ্ছা জাগের তান দাঁড়ো বইয়া গল্প করতাম গিয়া আল্লাহ লগে লগে রেড অ্যালার্ট দিয়া ফরমাইন আদম আলাইহিস সালাম ই নারীর অতক্ষণ পর্যন্ত গল্প করতে পারতায় না দাঁড়ো যাইতে পারতায় না যদি আমি তোমার লাগি হালাল করিয়া তৈছি মগর ও নারীরে তুমি জন্নতর ভিতরে বিবাহ করো আর নারীরে তুমি বিবাহ করিয়া নারীর মহারানা গুণ জন্নতর ভিতরে তুমি আদায় করো তখন আমি আল্লাহ দুইজনের মধ্যে গল্প গুজব করা সম্পূর্ণ হালাল করিয়া দিমু সুবহানাল্লাহ দুনিয়ার সর্বফাস্ট নারী হজরতে হাওয়া হজরতে আদমর লগে অতক্ষণ পর্যন্ত কথা কইসই না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মর্যাদা পাইসই না রে ভাই আর হজরতে আদম দুনিয়ার সবচাইতে ফার্স্ট নবী এবং ফার্স্ট মানুষ হজরতে হাওয়ার লগে অতক্ষণ পর্যন্ত কথা কইসই না অতক্ষণ পর্যন্ত দাঁড়ো বইয়া গিয়া কোনো গল্প করছই না যতক্ষণ পর্যন্ত হজরতে আদম আলাইহিস সালাম আয় মাই হাওয়ারে সাক্ষী গ্রহণ করিয়া বিয়া করছই না মুখরানা দিছই না কত সময় পর্যন্ত গল্প করছই না সুবহানাল্লাহ দেখিতা বুঝায় এক বেগানা পুরুষে এক বেগানা নারীর লগে ওই সময় গফ করতে পারবায় তাই সামনে যাইতে পারবায় তাইরে দাঁড়লিয়া গফ করিয়া ভাত খাইতে পারবায় ফান খাইতে পারবায় যতক্ষণ পর্যন্ত যে সময় আপনি মোহরানা দিবা দুই সাক্ষী শাহাদাতাই দুইজন সাক্ষী একজন উকিল ইমাম সাহেবের মাধ্যমে বিয়াত কবুল আপনি কইবা এর বাদ মাত বুঝা জাননি ভাই ক্লিয়ার বুঝা গেছেন এর লাগে আপনি একজন নারী বেগানা নারী বুঝেন তো যে নারী অকলরে বিয়া করা যাইতেছে যেমন এক নম্বর এক্সাম্পল আপনার আফন চাচার গরর বইন আপনার আফন মামুর গরর বইন আফন ফুফুর গরর বইন আপনার লাগি একজন যুবকর লাগি মামুর গরর বাইর লাগি মামুর গরর বইন হালাল ফুফুর গরর বাইর লাগি চাচার গরর বইন হালাল এইভাবে শরীয়তের যে সিস্টেম আপনারে দিয়া দিছে রে ভাই একজন উপযুক্ত যদি চাচার গরর বইন তোমার বড় হয়ে যায় আপনি চাচার গরর বাইয়ে তাইরে লইয়া কোনোখানো যাইতে পারতায় নাই শরীয়তে জিনার গুনাহ হিসাবে গণ্য করবো নাউযুবিল্লাহ শরীয়তে না করিদের আপনার উপযুক্ত চাচা করে বইন যদি হয়ে যায় আপনি বড় হয়ে যায় তো তাইরে লইয়া কলেজও আপনি যাইতে পারতা নাই বাজারও যাইতে পারতা নাই এখানে মরার বাদেও তাইর মুখ আপনি দেখতে পারতা না মরার বাদেও বলেন মারা যাওয়ার বাদেও তাই চাচা করে বইন বেগানা নারী তাইর মুখও আপনি দেখতে পারতেন তারা প্রায় সময় কুটুমালা করিয়া মায়া করিয়া খাইবা দেওয়া ও তো মায়ার বোন একবার মুখ কান দেখাই যাও না জি না যারে বিয়া করা হালাল মরার বাদেও তাইর মুখ দেখা হারাম মাত বুঝছেন নি ভাই যারে বিয়া করা হালাল আর তাইর মুখ দেখা মরার বাদেও হারাম দুনিয়ার তো হারাম ঠিক আছে এখানে মরে গেলেও হারাম মায়া করি গিয়াও দেখতা না বরং তাইরে গুণাগার বানাইবা আপনি এর লাগে এই সময় আপনার দায়িত্ব তাইরে না দেখিয়া তাইর থেকে আলো গিয়া দোয়া করা তিলাওয়াত করিয়া যা পারেন আপনি সোয়াবের সানি ফোড়াইয়া সাধারণ ভাষায় যার ইসালে সব হয় আপনি ইসালে সব বিষয়ে ফরিয়া দোয়া করুক মুখ আর দেখবার সেম টু সেম এক বই নেওয়ালা যে বাইরে তোমার বিয়া করা হালাল মরার বাদেও ই বাইর মুখ দেখা তোমার লাগে হারাম মাত বুঝা জাননি ভাই বুঝরানি মাত এলে মায়া করিয়া কেউরের মুখ দেখাইবা না এটা প্রায় সময় হয়ে যায় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ পড়াইয়া দিয়া জান্নাতের ভিতরে রাখলা রে ভাই। আর রাখি আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, হৌ যে জান্নাতের বাইরে যে গন্ধুম গাছ তোমরা দেখলাই, ও গাছের নিচে তোমরা যাইও না, আর গাছের ফল তোমরা ভক্ষণ জমিনও করিও না। কারণ গাছের ফল যদি ভক্ষণ করো, গাছের ফল যদি জমিনের মধ্যে তোমরা খাইলাও, আমি আল্লাহ কই আর তোমরা আমার হুকুম অমান্যকারী হইবাই। আর আমি আল্লাহর হুকুমরা যদি জমিনের মধ্যে অমান্য করিলাও, আমি আল্লাহ জীবনে আর কোনোদিন জান্নাত রাখতাম না। এখন আউযুবিল্লাহ, আল্লাহ রেড অ্যালার্ট দিছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। ও আদম আর হাওয়া, দুনিয়ার সব নিয়ামত তোমার জন্য তো পরিপূর্ণ করিয়া দিয়ার, মগর একটা গাছ তোমারে দেখাইয়া যাইয়ার। ও গাছের ফল দেখতে বড় সুন্দর, গাছের ফল খাইতেও বড় মজা, মগর এই গাছের নিচে তুমি যাইও না, এই গাছের ফল তুমি ব্যবহার করিও না। যদি আমার হুকুম অমান্য করিয়া গাছের নিচে চলে যাও, তুমি জমিন আমার হুকুম অমান্যকারী তুমি হইবাই। আর দুইজন যখন আমার হুকুম অমান্যকারী তুমি হই দিবাই, কি তোমারে আমি আল্লাহর জন্য তো আর রাখতাম না। এখন আউযুবিল্লাহ, আল্লাহ সব কিছু দিয়াও আবার রেড সিগন্যাল দিলাইছে যে যাইও না। লাগে আমরা সাধারণ ভাষায় মাঝে মাঝে গপ করি নানি, হজরতে আদম আর হাওয়া গন্দুম গাছের ফল খাইছেন, ও গেন্দুম গাছের ফলকও খাওয়ায়। হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ জন্নত থেকে বার করিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে জিদ্দাত আল্লাহ ফাটাইয়া দিছে। আর হজরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপও ফাটাইছে। আর হজরতে আদমের শ্রীলঙ্কা থেকে আটা শুরু করলা কাশ্মীর হইয়া গোটা দুনিয়া ঘুরি ঘুরি গিয়া 850 বছরে গিয়া দিছেন হন আরাফাতের ময়দান। আরাফাত এখন আমরা যাই, এখানে যাই। হজরতে আদম আর হাওয়ার দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ স্বামী আর স্ত্রীর পরিচিত হয়েছিল ও জায়গা। আর দুইজনে পরিচয় হইয়া দুইজনে আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর দুইজনের দাঁড়াইয়া দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই জবদি যত হুজ্জাজিনে কেরাম হল আরাফাতর মাঠে যাইবাই, ও জায়গার মধ্যে গিয়া হাজি সাহেব হলে দাঁড়াইয়া রে ভাই, আর তখন তুলা মারিয়া যাহাতে বগল দেখা যায় আদমর শরীয়তের সুন্নত হিসাবে আই জবদি উম্মতে মুহাম্মদিয়ে ও জায়গা গিয়া দাঁড়াইয়াও দোয়া গুফরো সুবহানাল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার মাত বুঝতে পারতানি আপনারা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ 2 দেশের মধ্যে ফাটাইয়া দিয়া যখন আরাফাতর মাঠে একত্রিত করলা রে ভাই, আল্লাহ নতুন জমিনের মধ্যে জীবন যাপন করা শুরু করলা। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হযরতে হাওয়া আর আদম রে সংসার শুরু করায়া আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঘর তাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া সন্তান আর বিকালবেলা আরেক জোড়া সন্তান দে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটাইতো। সুবহানাল্লাহ, ইনো কিন্তু আল্লাহ সৃষ্টি হইছেন, ইনো আল্লাহ জন্ম হইছেন না। কারণ জন্ম এক জিনিস আর সৃষ্টি আর এক জিনিস। জন্ম হইতে হইলে 10 মাস 10 দিনের কাম। কয় দিনের ভাই? 10 মাস 10 দিন অথবা 9 মাস 20 দিন। কিন্তু আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালামর ঘর তাকিয়া প্রতিদিন সকালবেলা একটা ছেলে একটা মেয়ে, বিকালবেলা একটা ছেলে একটা মেয়ে, 2 জন 4 জন দিতা দিয়া আল্লাহ শরীয়তের মধ্যে হালাল করিয়া দিছেন। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ হযরতে আদমের শরীয়ত হালাল করিয়া দিলা রে ভাই। আজ তাকি হযরতে হাওয়ার ঘর তাকিয়া যতজন ছেলে আর মেয়ে জমিনের মধ্যে জন্মগ্রহণ করবায়, সকালবেলা যে ছেলে জমিন আগমন করবায়, বিকালবেলা যে মেয়ে আগমন করবায়, তোমাদের আদমের শরীয়ত আমি হালাল করিয়া দিলাম। সকাল আর বিকাল করে ছেলে মেয়ে মিলিয়া
তোমাদের শরীয়ত একজনে আরেকজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হেতুকুর শরীয়ত জায়েজ আসলো যে হযরতে আদমর সকালবেলা যে ছেলে আইতা হযরতে মাই হাওয়ার গর্ভ থাকিয়া আর বিকালবেলা যে মেয়ে আইতা দুইজনের শরীয়ত জায়েজ আসলো যে ভাই আর বইনে বিয়া করা। কিন্তু হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আল্লাহ ভাই বোনের বিয়া হারাম করিয়া দিল। এমন হারাম করিয়া দিল ভাইয়ে বইনে বিয়া করা তো দূরের কথা, একজন ভাই আর একজন বোনের দিকে না যাই দৃষ্টিতে তাকানো পর্যন্ত আসদ্দুল হারাম গুনায় কবিরা। নাউযুবিল্লাহ। এর লাগে আমরা শরীয়ত বিশ্বনবীর শরীয়ত হারাম করে দিলাইছে। এর লাগে ভাই বোনে বিয়া তো দূরের কথা, বাপ আর ফুরিয়ে বিয়া তো দূরের কথা, মার ফুয়া বিয়া তো দূরের কথা, একজনে আরেকজনের বা কুদৃষ্টিতে তাকানো পর্যন্ত গুনাহ কবিরা। মাত বুঝা যাননি ভাই? তো এখন আমরা সমাজও এখন যে পর্যায়ে নোংরামি আর কুসংস্কৃতি চলে, আমি মাতিছিলাম বাক্কা আগেও তো আপনার এলাকার মানুষ বাপে ফুরি লিয়া নাটক বানায়, ভাইয়ে বোন লিয়া নাটক বানায়, জামাইয়ে বউ লিয়া নাটক বানায়। এই সমস্ত কুলাঙ্গার হলে এই সমস্ত কুসংস্কৃতির প্রশ্রয় দেনাওয়ালা সমাজে এরা সমাজের কি মেসেজ দিতে স্যার? এরা আজকে তার ফুরিলি অতহান করতে পারতে ভবিষ্যতে তার ফুরির লোক অন্য কিছু গোটাইতো না, কোনো বিশ্বাস আসেনি? বলেন বিশ্বাস আছে? তে আজ পর্যন্ত এই সমাজের কোনো উলামায় আজ পর্যন্ত এই সমাজের কোনো মুসলমানে আওয়াজ তুলে না কেন? তার মানে আপনারা সাপোর্ট করতে পারে। অথচ হে করিয়া যতক্ষণ গুনার ভাগ্য আপনারা কিয়ামত সেম গুনার ভাগ্য হইবা, যা শুধু আপনারা নীরবতা পালন করার কারণে। আপনাদের দায়িত্ব আওয়াজ তোলা যে আমাদের ইসলাম ধর্মাবলম্বী এরকম কোনো কুসংস্কৃতির প্রশ্রয় দেয়নি আর কিয়ামত পর্যন্ত দিত না। তা আপনারা যে অবস্থা নীরবতা পালন কতটা গোটা পড়া এখন মানুষে সিলটি ভাষা বুঝনে হলে আসামের মানুষে এরা কিয়ামতের দিনের উপযুক্ত জবাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। এলাকি এখনো সময় আছে, আওয়াজ তুলেন। এখনো সময় আছে, আওয়াজ তুলেন এই সমস্ত কুসংস্কৃতির বিরুদ্ধে, এই সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এখনো সময় আছে, আওয়াজ তুলেন। নতুবা একদিন আপনার ভুয়া এমন করতো না, কোনো বিশ্বাস আছে? মাতই না কেন? আপনার ফুরিয়ে করতো না, কোনো বিশ্বাস আছে? করবো 100%। আপনি নীরবতা, আপনি কিচ্ছু মাতিত না তো হেও করবো ইকান। এর লাগি সমাজ রে সুন্দর মেসেজ দেখুয়া, সমাজে যে মেসেজটা কি ফায়দা পায় ও মেসেজ আপনি সমাজে দেখুয়া, ইনশাআল্লাহ সমাজে ফায়দা পাইবে। আমার মাত বুঝা যার ভাইয়াই, আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার সংসার জীবন শুরু করিয়া একে একে করিয়া জমিনের মধ্যে নবী হল আল্লাহ ফাটাইয়া দিলা। 1,24,000 নবী আর রসুল হল জমিনের মধ্যে আইলা রে ভাই। সর্বশেষ নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটায়। এমন এক জমানাত আল্লাহ ঘটাইয়া দিলা, এমন এক জমানার মধ্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করেন যে জমানার মধ্যে বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান রে ছোট্ট হোক কতবা বড় হোক না কেন, সুন্দর হোক কতবা খালা হোক না কেন, লম্বা হোক কতবা চিকন হোক না কেন, মোটা হোক না কেন, বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান রে জমিনের মধ্যে জীবিত অবস্থায় জমিন হত্যা করতা। নাউযুবিল্লাহ। ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন যে জমানার মধ্যে মানুষের সুদ রাম করিয়া তৈছিল, ঘুষ রাম করিয়া তৈছিল রে ভাই। ও জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন সে জমানার মধ্যে বাপ আর মেয়ে, ছেলে আর মায় উলঙ্গ অবস্থায় সারাদিন আল্লাহর নোংরামি করিয়া নাফরমানি করিয়া বিকালবেলা আল্লাহর খানায় কাবারে গোটা ফ্যামিলির মানুষের সমস্ত শরীর থাকি কাপড় ডেকুলিয়া আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতো। নাউযুবিল্লাহ। ও জাহালাতর যুগ, ও নাফরমানির যুগের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইয়া 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমান বেঈমানদের লগে চলাফেরা করার সুযোগ দিল। গোটা মক্কাতুল মুকাররমার বেঈমানদের লগে আটা বসা করার সুযোগ দিল। 40 বছর বয়স পর্যন্ত নবী যে ঘোরাফেরা করিয়া যেখান বুঝলা ও বুঝার উপরে আল্লাহ ডিফেন্স করিয়া দুনিয়ার অন্য কোনো আয়াতে আল্লাহ নাযিল না করিয়া, দুনিয়ার অন্য কোনো সূরারে আল্লাহ নাযিল না করিয়া দুনিয়ার সমাজ পরিবর্তন করার লাগিয়া গোটা মানব জাতির আল্লাহ পরিবর্তন করাইবার লাগিয়া
আল্লাহ বিশ্ব নবীরে যে মেসেজ সর্বপ্রথম দান খসলা, যে কালামুল্লাহ শরীফের আয়াতরে আল্লাহ নাজিল খসলা, ও আয়াতর শব্দের অর্থ আসলো নবী তুমি পড়ো। ইকরা, ও নবী আপনি পড়েন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়ো কুয়া ও রবের নামে যে রবে আপনারা জমিনের মধ্যে সৃষ্টি করছেন, ওটা কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করছেন। কারণ নবী আমি তোমারে সর্বপ্রথম শিক্ষার মেসেজ এই জন্য দিয়ার, কারণ এই জাতিরে তুমি জাহালতর যুগটাকে যদি ফিরাইতে চাও, এই জাতিরে যদি জমিনের মধ্যে কুসংস্কার থাকে নাফরমানির থাকে যদি তুমি ফিরাইতে চাও, আমি আল্লাহ হইয়া দিয়ার একমাত্র কালামুল্লাহর শিক্ষা ব্যতীত, দিনী শিক্ষা ব্যতীত এই জাতিরে কোনোদিন পরিবর্তন করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। ও ফার্স্ট মেসেজ আসলো ইকরা, নবী আপনি পড়েন, ওটা জাতিরে আপনি পড়া কুয়া। কেন আপনি পড়বেন? কারণ আপনি যে জাতির লোকে চলাফেরা করছেন, যে জাতির লোকে উঠা বসা করছেন, যে জাতির লোকে আপনি ঘুমাইছেন খাইছেন, এই জাতীয় দস্তগত কি জিনিস জানতো না। আর আমার মেসেজ কি ভাই? আমি সমাজের মেসেজ দিয়ে নোংরামি কুসংস্কৃতির মেসেজ দিয়ে আমি সমাজে, এর লাগে আমার জাতি আজ পরিবর্তন হল না। আমার জাতি আজকে দিনদারির দিকে অগ্রাধিকার নাই। এর লাগে এই জাতিরে ভালো মেসেজ দেই, এই জাতির সুন্দর মেসেজ দিয়ে কোয়া জাতির জন্য পরিবর্তন হয়। মসজিদের মেম্বর তাকিয়া, মাদ্রাসার ভিতর তাকিয়া কি মাদ্রাসা হোক, যে জাতি পরিবর্তন হোক ইনশাআল্লাহ। আপনারা মসজিদের মেসাবাহর মুখ থালা লাগাইয়া থই দেই। মসজিদের ইমামে সুৎকুর সেক্রেটারির বিরুদ্ধে আমি সব জমিন ওয়াজ করলাম, সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে আজ পর্যন্ত আমার দাওয়াত দিই না বেরোতে হলি ঘুরে না। তা আপনারা কি চান? সবচাইতে দামি গড় আল্লাহর জন্য তো টুকরা মসজিদের গড়ের জিম্মাদারির দায়িত্ব তুমি আপনার শুধু খাইতা, ওটা কি আল্লাহ বরদাস্ত করব? এত সম্মানী এক জায়গা, এত সম্মানী এক মসজিদ, গোটা দুনিয়ার সবচাইতে দামি গড়, ওখানোর জিম্মাদারের পদ তুমি বুঝা শুধু খাইবার, আমি জাবির হোসেন বদ থাকবো মুখ বন করিয়া? সম্ভব না। দাওয়াত দিও না, লাগবো না, লাগতো না দাও। এটা যারা আমার লগে ঘুরে জিখাই না, ডেইলি অন্তত 50টা প্রোগ্রাম ক্যান্সেল করা লাগে, সময় নাই করি, লাগবে না। কিন্তু হক মাতিয়ার ইনশাআল্লাহ যতদিন এই শরীরে 1 কাতরা রক্ত থাকবো, 1% জান থাকবো ইনশাআল্লাহ। বাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলছি ইনশাআল্লাহ। মরার আগ পর্যন্ত তুলিয়া যাইমু। শুধু আপনারা আমার লাই দোয়া করবা, করবা তো ইনশাআল্লাহ, করবা তো ইনশাআল্লাহ। আপনার মসজিদের সেক্রেটারি ফটো বইয়া শুধু হইতায়, মাদ্রাসার প্রেসিডেন্টের ফটো বইয়া শুধু হইতায়, আর যাবি সে খালি এত তালিত্ব নেই, সম্ভব। আমার উচিত মাত যেখান মাতিব ইনশাআল্লাহ। এতে মেসা বকলে বালা ভাবার না ভাও, আপনারা বালা ভাই না, আপনারা বালা ভাই। আমার হৃদয় খাটকিত না, এখন হৃদয় খাল্লা 6 মাস আগে ফাটাইয়া দিচ্ছে। হয়তো খাইতাম আসলো মাংস দিয়া এক হপ্তাইয়া, এখন তো খাইতেও দেয় না, রাত্রে 2 টুমার উঠে খাইতেও দেয় না, তাও হয় দইয়া খা, তাও কিতা কয় ভাই, দইয়া খা। তো ডাইলার আলু দিয়ে খাই মার কিতে হইব, কিন্তু হক মাথা বাদ দিলেই আপনি বলেন লাগে। এই সমাজে আপনারা ইনসাফ দেন, এই সমাজ রোজ ছোটো ছোটো হরতা আছে তাও দেন, ওকে তুলিয়া আনুন না। অ্যান্ড্রয়েড মোবাইল খুলিয়া দেন না, দেখবা কোন অ্যাপসে গেলে নাটক, কোন অ্যাপসে গেলে ফ্রি ফায়ার, কোন অ্যাপসে গেলে পাবজি, কোন অ্যাপসে গেলে খাট্টুশালি, কোন অ্যাপসে গেলে হৌ নাটক। সারা হে পারবো, কিন্তু বা করিয়া কন্যা জুম্মার নমাজ যখন ফড়াইয়া যাইতে পারবো নি, মাতুন না পারবো নি। তো আপনি কিতা মেসেজ দিতে তারে? তার মগজ এখন আপনি হারছেন ক্যান্সার ঢুকাইয়া, তার মগজ এখন হারছেন ডায়াবেটিস ঢুকাইয়া, ই ফুয়ায় আপনার জনতার নামাজ পড়িয়া কবর দাফন করতে পারবো, কি গ্যারান্টি আছে? আর খালি মূল্যায়ন তোর দোয়া, কোন মূল্যার দোয়া কবুল হইতে? হাতগুলি প্রায় মূল্যায়নতে শুট করে খালি খাইতা, টিফিন খাইতরা, কি করে দোয়া কবুল হইতে হবে? আমার মাথা বেজার হইবা না কেউ, কারণ মহল্লাত হয় মানুষ বালা মানুষ আছে। আমি আমার হামসায়ের কথা উত্তর হইয়ার, আমার হামসায়ের তো বালা মানুষ নাই হয় গু, তো আমার দোয়া কেমনে কবুল হইতো? আমার ইমামর দোয়া কেমনে কবুল হইব? ইটা মুতিয়া হানি লইন না, ইটা সুদের ব্যবসা করেন বন্ধ না, জমিন রাখিয়া ইটা বন্ধ, জমিন রাখিয়া দান খাইন। ও তার ঘরে মসজিদের ইমামর টিফিন গেছে, মেসাবর দোয়া খাম হইব নি? আরে মাতুন না খেনে লাগি বেজার হইবা না, বুধ হইয়ার আগামীতে দাওয়াত দিতে না, দিও না, অসুবিধা নেই, কিন্তু হক মাতিয়ে যাইয়া জাতিরে মেসেজ বালা দেখো। আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা, নবী আপনি পড়েন। এই জাতিরে পরিবর্তন করতে হইলে, এই জাতিরে সমাজ ভদ্রতাওয়ালা নম্র ভদ্র বানাইতে হইলে শিক্ষার দরকার। কিতার দরকার বলেন? কিতার দরকার? শিক্ষার দরকার। কোন শিক্ষা? ইংলিশ, বাংলা,
তে অহমিয়া তো কোনটা দিনী শিক্ষা কোনটা ভাই আল্লাহ অন্য জায়গাত কোরআনে করিমর 27 নম্বর পারা সূরা রহমান শুরু করতে সময় আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন আমি আল্লাহ অতি দয়ালু মেহেরবান আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি আল্লাহ অতক্ষণ পর্যন্ত একজন মানুষের পরিপূর্ণ মানুষ বানাইতে পারতাম না তফসির ওলা লেখছেন রে ভাই আল্লাহর আয়াতে সুন্দর করে বিশ্লেষণ করিয়ার একটা এই জাতি অতক্ষণ পর্যন্ত মানুষ হইতো না এই জাতি পরিপূর্ণ রূপে মানুষ রূপে রূপান্তরিত হইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আল্লামাল কুরআন আল্লাহর কালামুল্লাহ শরীফে শিক্ষা গ্রহণ করতে পারছে না সুবহানাল্লাহ এই আল্লাহ ফার্স্ট মেসেজ দিছে ইকরা পড়েন তো আপনি কিতা মেসেজ দিতে আসো আঙ্গুর সাথে ফেসবুকে অ্যাবাউট আপনি লেখা দেন সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ এইটা আঙ্গুর মেসেজ এরকম না ভাই হ্যাঁ এইটা তো আঙ্গুর মেসেজ এইটা লেখা আই এম অ্যাটিটিউড ভয় আর কোনো মেসেজ নাই অর্থাৎ জাতিরে আপনি দিতরা আমি নারায়ণপুর জমিনের সবচাইতে অহংকার আলার ভুয়া সবচাইতে অহংকারওয়ালা একজন ছেলে তোমরা অহংকারওয়ালাও আর আল্লাহ করে জায়গায় তকব্বুর করে অহংকার করে এগুলো দুনিয়া তো বঞ্চিত আর লাঞ্ছিত করি আমি আর কিয়ামত উন্দা করি না দুদক দুকাই হো নাউযুবিল্লাহ দেখো না বেশারি আমরা আই এম অ্যাটিটিউড ঠুন্ডার গর ঠুন্ডা বলা করি সুরা ফাতিহা জানে না ফেসবুকে হল লেগোতা লেখা বাদ দেও নিজের এবাউটটা লেখো আই এম মুসলিম ওখানে এবাউটটা লেখো না মাই রিলিজিয়ন অফ ইসলাম ওখানে লেখো এখানে না লেখে আই এম অ্যাটিটিউড তোমার কুফার কথা বাদ দেন জাতির সুন্দর মেসেজ দেন এই জাতি যেন উপকৃত হয় পরিবর্তন হয় আমার ভাই তাই নমাজ জানেন হয় যুবকে নমাজ জানে হয় যুবকে আমরা কবর তো জানে আমরা মরার বাদে তোমরা তুই যা কবর আর খে তুই তো কবর যদি সুন্দর হই তোয়া জানো না আমরা তুই তো খেয়ে হে তুই তো আমরা কোনো হিন্দু মানুষ আইব আমার কবর রাখাত বলে কোনো হিন্দু মানুষের তৈলে কি আমি জন্য তো যেতে পারবো না এই এলাকার মুরব্বী হলে মারলে ও এলাকার যুবক হলোর দরকার উলামা হলোর দরকার মুরব্বী হলোর দরকার তো আপনি আপনার ফুয়া কিতা জানে কিচ্ছু জানে আল্লাহ কেউ আসতে আমার উপরে বেজার হইব না বেজার হইলে মাফ দেন মগর যুব সমাজের দিন শিকাইন যুব সমাজের দিন শিকাইন এটা দরকার দিন শিকার আমরা মোবাইল চালাক কোয়া চালাও ভাইয়া আমি না করি কিন্তু মোবাইল সময় কম দেও সময় দাও আল্লাহর যখন সময় পাও তসবিহ সাথ তোলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আজান হয়েছে তাসরি মসজিদ হামাও না গিয়া এখন প্রত্যেকটা এলাকার দোকান 3 মসজিদ আছে প্রত্যেকটা এলাকাত মসজিদ আছে অভাব নাই মসজিদ কিন্তু যুবক কয়টা মসজিদ যান মাতুর না মুরব্বী হলে নাই এলে কি আমার কথা বেজার হইছেন নি আর বেজার হইলেও কিতা খাইতাম না আনা খাই দিই গিয়ে অসুবিধা নেই তো বেজারো কিন্তু আমার যুবক ভাই আনি কোন হৃদয় স্পন্দন আমার যেন দাওয়াত থোড়া আগে হইবা যাবি সব লাগে খাইলে বেটা আমার এখন আমি শুনিয়ার আপনি চূড়ান্ত সীমার উপরে উঠে গেছেন কি আর লাগে মানুষে আপনি ছাড়া কিছু বুঝেও না কইলাম আস্তাগফিরুল্লাহ আলাহ কোন ধরনের মাথা কিন্তু ভাই আল্লাহ একজনে জানে আমি আপনারা শুধু মাইকও আপনারা লাগে আমি মাতির আমার গাড়ির যারা তাকে জিকার করবা আমি শুধু জাতি বদলাইবার লাগে বহুত টেনশনও থাকে এই জাতীয় কোনদিন দিন হিত খোদার কসম রে ভাই যদি আল্লাহ আমার নেতৃত্ব দিত আর টেকা দিত দেখলে অনেক একবার দিনের কর্ম খারে হয় আল্লাহ একজনে জানে আর দোয়া শুধু মাইকও করি না রে ভাই তোমরা লাগে তোমাদের দোয়া একলা যখন করি হেতুকও করি যে তুমি তেন পরিবর্তন হয়ে আমরা দাওয়াত দেওয়া বাদ দিলাম তবু আমরা কুস্তা কারণ এই নবীজি কেন 63 বছর দিন দেখি মেহনত করছেন এর মধ্যে 13 বছর দিন দেখি দুনিয়ার সবচাইতে কঠিন সময় আসলো নবীজি যে নবীজির শরীর ফিফরা মশাব হারাম আসলো ও নবীজির শরীর মুবারক বেঈমানের বাচ্চাইতে বেলেটল লাখান তার ভাতর দিয়ে আঘাত করছেন গোটা শরীর বাইয়া রক্ত মুবারক বাইতে বাইতে জুতায় আর ফাওয়া চাটা লাগছে কি খার খলিন যা যার পরে বাইকা ও নবী শুধু জাতিরে দিনদার বানাইবার লাগিয়া পৃথিবীর প্রতিটা মানুষে ভদ্র নম্র বানাইবার লাগিয়া প্রতিটা মানব সভ্যতার জন্য তো লইয়া যাইবার লাগিয়া এত নির্যাতন এত কষ্টরে সহ্য করিয়া এর বাদেও কইছেন আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন জোরে কও সুবহানাল্লাহ তো সেই নবীর বা সাইয়া তো আমি আপনার বুঝাই আর কিচ্ছু
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ফার্স্ট মেসেজ ভাইয়া জাতির সামনে আনিয়ে তুলিয়া দশনিয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব সভ্যতা হল, মানব জাতি হল, তোমরা যদি ইহকালে শান্তি পাইতে চাও, পরকালে যদি মুক্তি পাইতে চাও, এই জিন্দেগিতে যদি তোমরা শান্তির জিন্দেগি তোমরা পাইতে চাও, আর মারা যাওয়ার পরে যদি তোমরা শান্তি মুক্তির জিন্দেগি পাইয়া জান্নাত যাইতে চাও, আমি নবী তোমাদের হইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা আমার আল্লাহর এক আল্লাহ মানো, আমার আল্লাহর কুদরতর কদম সজদা দাও, একত্ববাদর খোদা তোমরা মানো, আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো মখলুকের তুলনা জমিনও করিও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকের সামনে মাথা নত করিও না। আমি নবী তোমরা রে হইয়ার ই জমিনে তোমরা শান্তির জিন্দেগি জমিনও পাইবাই, আর আখিরাতের ময়দানও কামিয়াবির জিন্দেগি মুক্তির জিন্দেগি আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তো নবী 63 বছর 13 বছর কঠিনতম কঠিন জিন্দেগি খাটাইয়া জাতির কিতা কইতরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার মেসেজ, ঘুম থেকে উঠো, স্কুল ড্রেস লাগাও, কলেজে যাও, নামাজ নাই, রোজা নাই, সুন্নতি কোনো কথা না। এর লাগি প্রতিজন যুবকেও আদা করো, ইনশাআল্লাহ যতদিন বাঁচিমু, যেখানে কর্মস্থল কর্ম করার যাইমু, কোম্পানির ডিউটির যাই, এমনি খাজো যাই, হাজিরা খাজো যাই, নামাজের সময় হবে ইনশাআল্লাহ নামাজ আদায় করমু। জোরে কম ইনশাআল্লাহ। আজ তাকিয়া কোনো অবৈধ বেগানা নারী জাতির লোকের সম্পর্ক করতাম না ইনশাআল্লাহ। পারবাইনি এটা কোনো ইনশাআল্লাহ করা। পিন্ডাল থেকে বাড়াইলেও তো সব শেষ, পিন্ডাল থেকে জমতে বারোই পায়, বারোইও দেখবা আগে টাউন করি আমার কি আমার SMS দিল নি। আর আজ তো আরো সুবিধা বালা, ই এলাকার যতটা বনিত লোকে যত পর্যন্ত সম্পর্ক আছে, আজ সুবিধা বালা, বাপ পিন্ডাল আজ মা উন্দালোর আন্দা তার হে হেরে দি মুর্তাউনি তোলে গফরিয়া হরে রে 12 নাই 12 মজার মশা লইয়া আইয়া 12 না মিষ্টিমান লইয়া আইয়া, আই সুবিধা নানি, আই দুনিয়া সবচেয়ে সুবিধা। আল্লাহ আমরা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আগে দিয়ে রব্বুল আলামিন বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া হারাফাতর ময়দান থেকে জীবনখান শুরু করাইয়া একজনে আরেকজন তাকিয়া সন্তান অকল জমিনের মধ্যে জমিনে পাঠাইয়া দিলাম। অর্থাৎ মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার গর্ভ তাকিয়া প্রতিদিন 2 জোড়া সন্তান জমিনে আগমন ঘটাইয়া একজনে আরেকজনের লগে বিবাহ আমি হালাল করিয়া দিলাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সামান্য আগে গিয়ে তোমার আমি জানাইয়া দিয়ার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নবী তোমার শরীয়ত আমি আল্লাহ এমন বিধান জমিনে বানাইয়া দিলাম, আদমর শরীয়তুল্লাহ খান তোমার শরীয়তে কোনো কিছু হালাল নাই, আদমর শরীয়তুল্লাহ খান তোমার শরীয়তে কিছু বৈধ নাই। আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার শরীয়ত একটা হালাল করিয়া দিলাম। দুনিয়ার সবচাইতে বেশি যে নারী যে পুরুষের ভালো লাগে, দুনিয়ার সবচাইতে বেশি যে নারী যে পুরুষের পছন্দ হয়, ও নারীরে তুমি বিয়া করতে পারবা। সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম দিছে আল্লাহ আপনার হইয়াদের, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ হল, দুনিয়ার ইয়ং যুবক হল, বিবাহর সময় এসে গেছে, বিয়া করতে ইচ্ছা জাগের, ও তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। হইতে না কুরআনে কর, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আপনি তাহাকে বিবাহ করেন যাহাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। কথাটা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? বলেন ক্লিয়ার। এখন কিতা করতে বালা লাগতে গিয়ে কিতা আইস থেকে আলগাপুর কলেজও বাইক লই আনি, বালা লাগতে করি কিতা ফোর লাইনও বাইক লই আনি না। কোরআন এখন যদি আপনি বালা লাগতে হয় তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, 4 গুণ দেখে নারী জাতিরে বিয়া করিও।
এক নম্বর নারী জাতির দিনদারি, 2 নম্বর নারী জাতির সৌন্দর্য, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন ও দৌলত। ও 4 গুণ যদি তোমরা কোন নারীর মধ্যে পরিপূর্ণ পাও, অথবা 3 গুণ যদি না পাইয়া শুধু দিনদারি যদি জমিনের মধ্যে পরিপূর্ণ তোমরা পাইলাও, আল্লাহওয়ালা মুত্তাকি ফ্যামিলি পাও, ওর মা দিনদার, ওর বাবা দিনদার, ওর খানদান দিনদার, ইলা কোনো মেয়ে যদি খালাও তোর জমিনের মধ্যে ভাগ্যত ফাইলাস, আমি নবী হইয়ার তাইরে জমিন বিয়া করিস, এতে জমিনও শান্তির দিন দেখি পাইবে। আর মারা যাওয়ার পরে ও নারীর লগে তুই জন্নত যাইতে পারবে। সুবহানাল্লাহ। কুরআনে করবান কি হুমা তাওবা লাকুম মিনান নিসা, তুমি তাইরে বিয়া করো যারে দুনিয়ার সব চাইতে বেশি ভালো লাগে। আর নবীজি ফরমান ভালো লাগতে বেলাইনে কোনোখানো যাইও না। একজন নারীরে পছন্দ করতে হইলে শরীয়তের বিরোধী উল্টা কোনো কর্ম জমিনের মধ্যে তুমি করিও না। অর্থাৎ শরীয়ত সম্মত কোনো নারীরে তুমি দেখাশোনা করিয়া যদি জমিনের মধ্যে বিয়া করতে পারো, জমিনের মধ্যে সংসার শান্তি হইব। আর মারা যাওয়ার পরে নারীর কারণে তুমি কিয়ামতের দিন আল্লাহ তোমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এলাকি তাইরে বিয়া করো কুয়া যারে পছন্দ হয়, খারে বিয়া করতা দিনদার মুত্তাকি পরহেজগার। এখন আমরা বিয়া করি খারে যার ডিসপ্লে দুনিয়ার সবচাইতে বেশি আটা ময়দা মুরকর বিট সিনাবিট লাগাইলাছে, এইনু আমার লাগি পারফেক্ট হই না। কিন্তু শরীয়তে করন এইন পারফেক্ট নাই, এইন দুনিয়ার সবচাইতে বেশি বেহায়া, যেইন জমিন বগলে দিয়ে আনটি লাগাইয়া আর জিন্সর প্যান্ট লাগাইয়া উপরে স্কিন টাইট টপ লাগাইয়া আলগা ফুটপা হাইলাখান দি চক্কর দেন, ই বোন দুনিয়ার সবচাইতে সুন্দরী হইল। ই বেটি তুমি এক মুসলমান পুরুষে বিয়া করিও না। কথা বুঝা যাননি ভাই? কোরআনে ঘর ঠিক আছে, তাইরে বিয়া করুক কদারে বালা ফাইন, অর্থাৎ মোবাইলের মাধ্যমে বালা ভাবা এটা হইছে না। আজকে আপনার সময় আইছে আপনার বাপে বিয়া দিতা, এখন আপনি কইনা দেখাত যাইন না, এটা কইনা দেখাতে কি হয়নি? মোবাইলের মাধ্যমে না প্র্যাকটিক্যাল গিয়া প্র্যাকটিক্যাল যাই। কিন্তু মাসলা আরেকও আছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইরা বর্তমান যুগ হইল ডিজিটাল যুগ। বর্তমান জমানা কিতা ভাই? ডিজিটাল। এই জমানাত একজন মেয়েরে যদি কোনো পুরুষে দেখাত যায় আর গিয়া যদি ফালাইয়া আই যায়, তে আমরা আশপাশে কিছু চাষি না শুন নানি, আমরা কিছু কুঠাদরা চাষি না শুন নানি, ও দরবার লাগলে হইব না আই দেখো অত ফরেজ গাড়ির গপ কেমনে দাও, 3 দিন থাকি মানুষের দেখে ফালাইয়া গিয়া আর সইন তোমার খবর আর দামাই নাই। ই কুঠাদরা কিছু বনিন আমরা গাঁত আসইন আসইন নানি। ও শরীয়তে হর ই কুঠারটা কি একটা বইন্ডে বাঁচাইতে হইলে, ই জাতর কুঠারটা কি আমার বইন্ডে বাঁচাইতে হইলে শরীয়তর মাসলা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইরা আপনি ই জবানাত ও রাস্তা অবলম্বন করতা, ও ঔষধকে আপনি প্রয়োগ করতা, যে ঔষধের নাম হইল মোবাইল। আপনি যদি কোনো জায়গায় খৈনা বেটির সন্ধান পাইন, তো শরীয়তর মাসলা হইল খৈনা বেটির 1 কপি ফটো যারা দি ফটো কালেকশন করতা থানরে কইতা পরে আমার বইন্ডে কইবা মুখো কিচ্ছু লাগাইতো না, জেলা মুখ আছে ওলা তুলিয়া আমারে দেখুয়া। ও যদি আপনার খৈনা বেটির ফেস বলা হয় 1, নাম্বার 2 খবর লইয়া দেখো কুয়া খৈনা কিলা, খৈনার মা কিলা, খৈনার বাপ কিলা। যদি মনে করো খৈনা বেটির মায় আটা ময়দা মুরকর বিছিনাবিট 3 গ্রাম লাগায়, তে মনে করি এগুর ফুরিয়ে 14 গ্রাম লাগায়। যে ফুয়ার বাপে নারায়ণপুর প্রথম খণ্ড ব্রিজ বিয়া বিড়ি খাইন, ই ফুয়ায় আলগাপুর তিমুকাত গিয়া গোল্ড সিক্রেট খায়, গোল্ড ফ্লেক খায়, মাথান রাইট না রং ভাই, তার কপালে দিয়ে আর ব্রিজ উঠে না। এলাকি শরীয়তর মাসলা হইল 1 নম্বর ফটো, 2 নম্বর তাই মার বাপ সম্পূর্ণ খাসলত কালেকশন করা, নাম্বার 3 শিক্ষাগত যোগ্যতা যদি ইচ্ছা হয় জিজ্ঞাসা করতে পারবেন, ইজাজত আছে শরীয়ত। নাম্বার 4 নারী জাতির ফেসিলিটি সারা যেগুলা দন ও দৌলত যেগুলো ওগুলা চাইয়া ও আপনি নারীকে দেখো খোয়া, দেখিয়া যদি আলহামদুলিল্লাহ হয়ে যায় ও আপনি বাড়ির বিয়ার মাঠ ফাটা খোয়া। প্র্যাকটিক্যাল দেখার লাগে, মানে প্র্যাকটিক্যাল দেখাত ওদিন যাইতা যেদিন হইনা গিয়া গুড়িয়া আইতা না, কারণ গুড়িয়া ফালাই আইলে কুঠাদেরা মানুষ আসুন তো বাড়ি আসুন না নি ভাই। এর লাগে আপনি গুড়িয়া আইবার বাটে দেখাত যাইতা না, হলতা খাটাইয়া দেখাত দেখুয়া, গিয়া যদি আলহামদুলিল্লাহ হয়ে যায় তো আপনি কইনা বেটি আনতা বিয়া হল। ও শরীয়তে আপনার সুন্দর উত্তম সিস্টেম দিয়া দিছে। এখন আমার কিছু ভাইয়ান আছেন, আমরা এই সিস্টেমটা এখানে সম্পূর্ণরূপে উল্টা করিয়া এগু বাইক লইয়া দেখবা কলেজের গেইট, আরেগু দেখবা অটো লইয়া দেখবা হো ব্রিজের উপরে বোয়াত, আরেগু দেখবা হো পার্কও বোয়াত, আরেগু দেখবা হো রিসোর্টও বোয়াত। খেনে ভাই
শরীয়তে এইরকম রাস্তা অবলম্বন করা আসদ্দুল হারাম করছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন খামক কোনো সময় জমিনের মধ্যে তুমি দেরি করিও না। এক নম্বর সলাতু ইযা আন, যে সময় নামাজের সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত যে সময় হয়ে যাবে, আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার নামাজ যখন সময় মতো জমিনের মধ্যে আদায় করিয়া নিও। দুই নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমারে কইয়া দিয়ার জনতার মসজিদ যখন জনতার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, মানুষের লগে অপেক্ষা করিও না, টাইম নির্ধারণ হওয়ার লগে লগে জনতার টাইমে জনতার নামাজ যখন জমিনের মধ্যে আদায় করিয়া নিও। তিন নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, ও আলী তোমার ছেলে আর মেয়ে যখন উপযুক্ত হইবা, উপযুক্ত হয়ে যাবা, অর্থাৎ বিয়ার প্রাপ্ত বয়স্ক জমিনের মধ্যে হইবা, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্র, কোনো মুত্তাকি পরহেজগার পাত্রর যদি সন্তান জমিনের মধ্যে তুমি ভাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খুঁয়ার ও ছেলে একটার লগে তোমার মেয়ে আনিয়ে তুমি বিয়া দিয়া দিও। আর তোমার মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে যদি দিনদার কোনো পাত্রর সন্তান তুমি এই জমিনের মধ্যে তুমি ভাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খুঁয়া দিয়ার ও মেয়ে একটারে তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। অর্থাৎ উপযুক্ত হওয়ার লগে লগে বাপ আর মার দায়িত্ব ফুয়াফুরিন তোরে বিয়া দেওয়া। আপনারা বিয়া দিন না, কই না আবু আমার ফুয়াই গিয়া বইটা বুঝে না, আবু ইকে বিয়া করলে খাওয়াইতে পারবে, তোমার তো টেনশন কিথা? হে বিয়ার বয়স হয়েছে তুমি খাওয়ার কথা কিথা? তুমি দেখলে বুধ ভরায় নেন। বিয়ার বয়স হইতে কিনা টেকা লাগেনি ভাই? আর মাতই না খেনে ও যুবক পাইয়ের মাতো না, আমি তো তোমরা সাবুরে ওয়াজ করি আর বেঠাই। বিয়ার বয়স হইতে টেকা লাগেনি না। শরীয়তে হর বিয়া দিতে এখানে খেরর করে যদি তাকে বেটি লিয়া, বেটি যদি হয় আলহামদুলিল্লাহ তে বিয়া করতো। এখন কোর টুকটুকি যারা চালে, আপনারা টমটম হয় না টুকটুকি হয় জানি না, বাংলাদেশের আর টমটম হয় বেটারি দি চার দিয়ে কুটুকুটি চাক্কা দিয়া মানুষ বেশ বোঝা লইলা উফরে, এখানে কিতা হয় টুকটুকি। টুকটুকির ড্রাইভার অত নিম্নে 1000 টাকা খামায়, তো হে যদি নিম্নে 1000 টাকা খামায় তো মাসে কত হইল? মাতই না এখানে 30,000 কিনা তার বেটির বরণ পোষণ দিতে পারতো না, মাতই না। তো আপনি বিয়া দেন না খেতে না, আমার ফুয়াই গাব হরি রয়েছে যে আবর লেই খারি ফিটার খা, সবাই ফিটার খার, সবাই মুক্তাউনি থুয়া থুয়া করে। এলাকি শরীয়তে কর বাপ আর মার দায়িত্ব হইল ফুয়া বড় হওয়ার বাদে জিজ্ঞাসা করুন, ডাকিয়া আনুন। সাইয়্যিদুনা মাহমুদ মদনী দামাত বারকাতুহুল আলিয়া বড় হওয়ার লগে লগে তান বাপ ফেদায়ে মিল্লত হযরত মাওলানা সৈয়দ আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহির দ্বারা গিয়া হোসেন, বাবা আমি তো বড় হয়ে গেছে গিয়া, আমি এখন পুরা বালিক হয়ে গেছে গিয়া, আমারে আপনি বিয়া দিয়া দেখুয়া, শাদি দিয়া দেখুয়া, আমি আমার ওয়াইফর বরণ পোষণ দিতে পারমু। সুবহানাল্লাহ। ফুয়া গিয়া বাপরে হইতরা, তোমার বাপে যখন বুঝতো না তুমি ফুয়া গিয়া খো না, হিগরে বন্ধ এই ঠান্ডার মাঝে রাইত হিটি করার চাইতে হলো গিয়ে খোয়া বলা নানি, বাপরে সরাসরি হইতে পারতে না। তোমার সবচাইতে রিলেটিভ যদি কোনো ফ্রেন্ড থাকে, কোনো বন্ধু থাকেন, বান্ধবী থাকেন, এনরে দিয়া তোমার মার কাছে খবর ওখান ফাটাও, বাপর কাছে ফাটাও। এরপরেও যদি তোমার বাপে তোমারে বিয়া দেয় না, তে শরীয়তে করো আদাম সিয়াম, তুমি উম্মতর দায়িত্ব হইল বেশি করিয়া রোজা রাখা। সুবহানাল্লাহ। নাকি বিয়ার বয়স হইলে ফুয়াইন্তরে ডাকতে জিকার করিও, আপনি তো ভারতায় না, তার লোকে খার সম্পর্ক বেশি বালা, তারে ডাকিয়া আনইন, বলে আমার ফুয়া রেখো ই বাল্লা বাল্লি করতো না, বিয়া করতো না, দিকেইলাম। আর তোমার তো সুজাওয়াত চকি যদি দুইজনই তাকে বান্ডা আনিও শুরু করিয়া খাঠা বাপে জিকার হবাই তাকে বলে সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, তো চকি ডবল দেখি তা করতাম সিঙ্গেল বলে। এর লাগে বাপর দায়িত্ব জিকার করা। শরীয়তে হরকু আপনার ফুয়ারে বিয়া দিবার আগে, ও বিবাহিতা ছেলে আর মেয়ে বিয়া দিবার আগে মা বাপে জিকার করা সুন্নত। আর বিবাহিতা নারী আর পুরুষে আপনি বিয়া যদি দ্বিতীয়বার দিতে চান, প্রতিজন মা বাবার দায়িত্ব জিকার করা ওয়াজিব। সুবহানাল্লাহ। সামনে দিয়ে কও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও শরীয়তে কর এই জমানার মধ্যে আপনি আপনার ছেলেরে বিয়া দিবার আগে বাপর দায়িত্ব হইল ধিক্কার করা। বাপে ধিক্কার করার লগে লগে যদি আপনার ছেলেকে যদি আপনার শরীয়ত সম্মত কথা মানিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি আপনার ছেলেরে দিনদার পাত্রী চাইয়া বিয়া দিয়া দেখুয়া। কারণ এই জমিনও সব চাইতে দিনার গুণার তাকিয়া আপনার ছেলে জমিনও হেফাজত থাকবো। সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেরে মেয়েরে দিনার তাকি বাঁচাইতে হইলে, গুণার তাকি বাঁচাইতে হইলে আপনি দিকার করুক। কুরআনুল কারীম আল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান রে দুনিয়ার জমিনও সবচাইতে দামি এক নারী হিসেবে অভিহিত করিয়া হযরতে মরিয়ম বিনতে ইমরান রে সম্বোধন করিয়া ফরমাইন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা ঘোষণা করেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার যে কালামুল্লাহ শরীফ আমি দান করলাম, যে কালামুল্লাহ শরীফ আমি তোমার জমিন দিলাম, ও কালামুল্লাহ শরীফের মধ্যে ও জিকির খান তুমি করো, ও আলোচনা খান তুমি জমিনের মধ্যে তুমি করিয়া যাও। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি ঘোষণা করিয়া যান, হযরতে মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি আলোচনা করিয়া যান। আল্লাহ হযরতে মরিয়ম বিনতে ইমরান রে দুনিয়ার সবচাইতে দামি নারী বানাইছে। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বিনতে ইমরানে সারাটা দিন দেখি বয়তুল মুকদ্দাসের খাতিমা আসলা রে ভাই। যখন জীবনের ফার্স্ট মেন্স প্রবলেমে জমিন ফাইল, জীবনের সবচাইতে বেশি দুনিয়ার সবচাইতে বেশি দুনিয়ার সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে জমিন ফাইল, হযরতে মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে গিয়া রে ভাই গোসল খান জমিন করলা, নিজের না পাকিত থাকি পবিত্র হাসিল করলা। আল্লাহ দেখিয়া লগে লগে খুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর লাগি আমার পর্দানশীল মা বই নকল আল্লাহ নারী জাতির এত সম্মানিত এত ইজ্জতি জমিন বানাইছে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে বেশি পর্দাওয়ালা যদি একজন নারী থেকে যায়, দুনিয়ার সবচাইতে বেশি মুত্তাকি পরহেজগার যদি জমিন হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই নারীর গোটা দুনিয়ার পুরুষ সকলে যদি মা বলিয়া সম্বোধন করেন, আল্লাহর শরীয়তের কোনো উল্টা হইতো নাই। সুবহানাল্লাহ। এর লাগি আপনি নারী জাতির দিনদার মুত্তাকি বানাইতা, এরার লাগি পারফেক্ট একজন জামাই আপনি খুঁজাইতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াত আসলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জমিন কোনো নারী জাতিরে যদি তোমার পছন্দ হয়, দিনদার মুত্তাকি যদি ফাইলাও, এই নারী জাতির ধনী না গরিব, এই নারী খালা না দোলা, এই নারী বাট্টি না মুঠা, এইরকম কোনো কিছু তুমি দেখিও না। যদি নারী জাতি দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার ও নারীরে লইয়া তুমি জমিনের মধ্যে সংসার করিও, দুনিয়া তো সুখময় জিন্দেগি পাইবাই, আখিরাতের ময়দানও যদি তোমার স্ত্রী আর তোমার নারী জন্নতর মধ্যে যায় গিয়া, এই নারীর কারণে তুমি জন্নত যাইতে পারবাই। সুবহানাল্লাহ। লাগি ফুয়ান বিয়া দিতে দন দেখবা না, ফুয়ান বিয়া দিতে দিনদার মুত্তাকি পরহেজগার চাইবা। ফুরিন বিয়া দিতেও ব্যবসায়ী আর চাকরিয়ান জামাই চাইবা না। হয় চাকরিয়ান বেটাইন তোর করে বেটিন সুখিয়া আসইন, হয় ব্যবসায়ীর বেটাইন তোর করে বেটিন সুখিয়া আসুন। খবর লাগাও, মগর একজন মাদ্রাসার হুজুরর, একজন মসজিদর মেসাবর, একজন দিনদার মুত্তাকি পরহেজগার করো, যতটুকু সুখী আসুন নারী জাতি দুনিয়ার অন্য জায়গাত অত সুখী না। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? এর লাগে খালি ফুরিন বিয়া দিতে খালি চাকরিয়ান থেকে না, চাকরিয়ান হ্যাঁ বাদে বাড়ুয়া হইবা, বাড়ুয়া হইব লাগি। তুমি যাই চাকরিয়ান চাইয়া বিয়া করিও না। বেটির চাকরি দিয়ে তুমি কিনা করতে হয়, বাড়ুয়া হইতাই। দুনিয়ার যত বড় বেটি হোক না কেন, তাইর খাম বাসনের তল গোসানি, তাইর খাম কিনা ভাই। এর লাগে এই মেটার আমরা মাথার দোকানের কারণে আর কিছু মেসা বকলেও এই মেটার মাথা ধরাইছেন নারী জাতির উচ্চশিক্ষা শিক্ষিত কর্তা করিয়া। এর লাগে কলেজের বোর্ডিংতে এই দিনদার বেঠাইনতে দামাই লইল। এর লাগে বেহায় নোংরামির থেকে বাঁচাইতে হইলে বর্তমান জমানাত নারী জাতির ফর্দার ভিতরে ফরাইয়া যদি ডাক্তার বানাইতে পারেন বানা কুয়া, ফর্দার ভিতরে ফরাইয়া যদি আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারেন বানা কুয়া,
মগর বেহায়া নির্লজ্জতা বানাই একজন নারীরে ডাক্তার বানানোর চাইতে না বানানো বলা। কলেজে যাইতে সময় না উন্না আছে না কিচ্ছু আছে, বাবা রে বাবা আলগাপুর বাজারে মেসাব দেখে ঠেলা মারি দেখো না দিয়ে মোল্লাই চকুতো লাগেন। এলাকে নারী জাতিরে দিনদার বানাইতে হইলে বর্তমান জমানার লাগি মেট্রিকও যথেষ্ট। আর না ইগু ডাক্তার হইয়া কিতে হইতো আমার ইয়ে চলো কয়টা হসপিটালও বালা ডাক্তার আছেন মহিলা ডাক্তার, আর কয় হসপিটালও মহিলা হলো সোনোগ্রাফি মহিলায় করে, কয় হসপিটালও মহিলা ডাক্তার হলো মহিলা হলো সিজার মহিলা ডাক্তারে করে। সম্পূর্ণ নোংরামি বেহায়ামি করা হয়। আপনি যান সিলটার মেডিকেল কলেজও একজন পুরুষের সোনোগ্রাফি করে এক মহিলায়, তা উপযুক্ত মহিলা। আর বাদে হইবা খালি দর্শন থেকে তা হেঙ্কা দিত মায়া দিত উপযুক্ত ফুয়ারে গিয়া তুমি সোনোগ্রাফি করতায় ফেট উতলা করিয়ে তাই মায়া দিত ধোয়ারে লাগে। এই যে তো নোংরামি আর ভবিষ্যৎ বাদ দেখুয়া যারা প্রাইভেট হসপিটাল খুলছেন এরা ছেলেরা যদি সোনোগ্রাফি করেন পুরুষ হলতে পুরুষ হলটা হোক অপারেশন থিয়েটারও বা সোনোগ্রাফি এলাকা সোনোগ্রাফি জায়গা রাখলে উপযুক্ত খসমা ফুরি বাবা রে বাবা যে ডিসপ্লের আলো এই ডিসপ্লে আলো এখানে পুরা ব্রাইটনেস বাড়াই ফেলে আর জায়গা নোংরা কি বাদ দেই। নারী জাতি হইলা মায়ের জাতি। এই নারী জাতির কারণে নবী হল জমিনও আইসেন, নারী জাতির গর্ব থেকে অলি হল জমিনও আইসেন, নারী জাতির গর্ব থেকে বিশ্ববিখ্যাত হাফিজ হল আইসেন। এই যখন বর্তমান জেনারেশন যেটা বনির ইতার গড় থেকে হাফিজ হওয়া তো দূরের কথা আলিম হইত। এর লাগি প্রতিটা নারী জাতির আপনি দিনদার দেখে বিয়া করবা ইনশাআল্লাহ, হইন না ইনশাআল্লাহ। আমি হই আর গ্যারান্টি দিয়ার আজ যদি এই উত্তর নারায়ণপুর প্রথম খণ্ডর প্রতিটা যুবকে যদি এক ওয়াদা করে বলি আমরা যতদিন বিয়া করবো সারায় কোনো দিনদার মুত্তকি বেটি ছাড়া বিয়া করতাম না, ইনশাআল্লাহ এই এলাকার এক বেটি আর বদিন রইতে হাফ দিনদার হইত ওইবা না নি ভাই। ফয়লা তুমি তাই না নিয়ত করো না, তুমি দেখতে খালি আর বারোইলা খালি খালি চেক করটাই আল্লাহকে দেননি। ও তোমার লেফর তলতে কি কইল তুমি খাইলিস নি বলে না আমি খাইছি না, আল্লাহ তো জলদি খাও না, তো তুমি না খাইলে আমি খাইতাম না। ফুঙ্গা উফতার গরুর উফতা হে খাইয়া গোলা পর্যন্ত বন করিয়া লেফর তলে উঠনো আর এগুলো তুমি না খাইলে আমি খাইতাম না লাগি। তুমি দেন ফয়লা তোমার দান চেঞ্জ ইউর মাইন্ডে পরিবর্তন করো। ও তুমি দেন দিনদারও ও দেখবা এই এলাকার বনি এগু বদিন রইতা নাই। আমরা অভ্যাস হয়েছে বেটিন দিলাই বন্ধন, বেটিন দিলাই বন্ধন, বেটিন দিলাই বাউশত, বেটিন দিলাই দান ওয়ানিত, বেটিন দিলাই মারা দেওয়াত, বেটিন দিলাই বেটিন তোর মাথার দানোর মুঠ তুলিয়া দিলাই আর রাখলাই কিতা। এই বছর দানোর মুঠ দিছ আগামী বছর আলো নিতে না করে কোনো বিশ্বাস আসেনি। খালি বেটিন তোর ওয়াজ না তোমার দানটা ওয়াজ করা দরকার। তুমি যদি এক বেঠাও তে তোমার বেটি আবার বন্ধনা লওয়ার যাইতো কেনে লো না সুতরার ডাল আর বালা করি গোসাইয়া দেও না আর যাইবেনি কোনোদিন বন্ধনা লোয়া এলে গাই থাকবে বেটিন হুজুর দেখবা জামাই সারা দিন মেহনত করিয়া গরু আইলে ফানি গ্লাস গইয়া দে না আর যেমতে বন্ধনার বাইসা বাইলা বাবা রে বাবা এই ডিসপ্লে কেন যে সুন্দর আঠা ময়দা লাগাইয়া গিয়া আটু গাড়িয়া বস স্যার আপনি এসেছেন, হ্যাঁ আমি এসেছি, তো আপনার খবর কি ভালো আছেন, আপনার কি গরম লাগতেছে, একটু হালকা বাতাস দিব নাকি। বাবা রে বাবা জামাই রে ভানির গ্লাস তুলিয়া দিবার বাঘ নাই, যেন খেদমত করলে জন্য তো দায়িত্বহীন ভানির গ্লাস নাই, যেন ভানির গ্লাস তুলিয়া দিলে জন্য তো দায়িত্ব, যেন জামাই খুশ হইলে জন্য তো দায়িত্ব। ইনো ভানির গ্লাস না দিয়ে ইনো লই যাও তুমি খাও না দেখলে না আমি খামো। আর হিগুর দ্বারও যাবাও হারাম, হিগুর লোকে মাথাও হারাম, হিগুর সামনে যাবাও হারাম। হগুরে গিয়া করে আপনি কেমন আছেন, ভালো আছেন, আপনার কি হালকা বাতাসে প্রয়োজন দেও না, ই ফাঁকা দিই দেখলে তোমার উন্না শান্তি দেও না, শরম লাগে না। ইলা নারী বাসার চাইতে তো না বাসা বলা। এর লাগি প্রতিজন পুরুষে নারী জাতির আইসটা কি আমরা এটা বন্দনা আসেনি বন্দনা, হ্যাঁ এর লাগি এর লাগি তো পরকিয়া গোটের বেশ হ্যাঁ উঠে গেছে। আরো মেহনত করতাম এখানে চিরকালে বন্ধ করতাম ইনশাআল্লাহ, খুব ইনশাআল্লাহ। এরে যেন কোরআন হতিছে আতাটাই আতাটানি বুঝনি 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল। হয় হযরত উমরে যখন বিশ্বনবীর বিচার কোনো সাহাবী মানছেন না মুনাফিকি করছেন গোড় থেকে তলোয়ার বার করছে, এর লাগি তা বন্ধ হইতো। আমি শুনিয়া খুশ হইছি আলহামদুলিল্লাহ।
আর যদি টুকটাক তাকেও খবর কোয়া লইয়া বার করিয়া দেখুয়া। সুদ এর চাইতে মারাত্মক আর কিচ্ছু না। যারে সুদ খানেওয়ালা মানুষরে আল্লাহ খর ফাহদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা সুদ খায় এরা দেখো আমি আল্লাহর লগে যুদ্ধর লাগি তৈয়ারি নিত। নাউযুবিল্লাহ হইতা নাই। এর লাগি নারী জাতিরে বন্ধনাত না, বাউসেত না, নারী জাতিরে একলা তাই বাপর বাড়ি দিতাম না এখন ইনশাআল্লাহ। ও ভাই বেজার হইও না। হো ই জমানাত পরকিয়ার মাদ্দাটা কম না বেশি? মাতই না বেশ। কিতার লাগি জানেননি? আপনার গাফলতির কারণে। পরকিয়া মানে কিতা? আরেক বেটির লগে আপনি অবৈধ সম্পর্ক করা, আরেক বেটি আরেক বেটার লগে অবৈধ সম্পর্ক করা। আমার মাতে বেজার হইত্রানি, আপনারা বেজার হইত্রানি। হাজার ফুরিনতে খান্দিত্রা, ফুয়াইতে খান্দিত্রা, মা নাই গরো, বাপ নাই গরো। এখন এই জাতিরে বাঁচাই তৈরি আমরা কিছু প্রস্তুতি নেওয়া দরকার নাই। এর লাগি নারী জাতিরে আপনারা 1 লাখ কোনো খানো দিবা না। আজ আমার বই একলা যায় তাই বাপর বাড়িতে কি সময় অটোওয়ালা একলা ভাইলেও যান, মাঝে মাঝে মাতিতাম বেজার হইন। আমরা কিছু ধনী মানুষ আছেন উপযুক্ত ফুরিরে এক ড্রাইভার হাতে তুলিয়া দিলাই দিয়া কইবা হে কলেজে লইয়া যাইব। ভাই ও ভাই হিয়ালোরা তো কোনোদিন মানুষের মুরুখ পাকি দেয়নি, আপনারা দিছেন নিলা কোনোদিন? ই অঞ্চলে কোনো মানুষে বাগরা তো কোনোদিন ছাগলকও বাকি দিছেন না। তাহলে আপনি একজন উপযুক্ত ড্রাইভার, ওরা তো আপনার উপযুক্ত ফুরি কেমনে দিলা কলেজে লইয়া যাইতো বলেন? এটা কতটুকু শরীয়ত সম্মত আপনি জিজ্ঞাসা করছিলেন কোনো মুফতিরে? আপনার বেটি আপনি বাইরে থাকুন, আপনি ফোন করে ড্রাইভারটা কইতা যে আমার বেটি লইয়া তুই যাও ভাই, আপনি কই না মারে, আপনারা ফটো আমারে দেই। আপনার ঘরে যে মুরগি আছে এই মুরগিরে কোনোদিন কোনো ঠোলারা তো তুলিয়া দিবানি, তে আপনি কেমনে দিলা? এর লাগি শরীয়তে করো কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার নবী, তোমার যত আওরাত হল আছেন অর্থাৎ যত আজওয়াজে মুতাহারাত হল আছেন কিয়ামত পর্যন্ত যত নারী হলেই জমিনের মধ্যে আগমন করবা, প্রতিজন ইমানদার মুত্তাকি নারী হলে জাহিলিয়তের যুগল লাগান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায়, বেফর্দা অবস্থায়, দুনিয়ার জমিনের মধ্যে উলঙ্গ অবস্থায় আপনি বার করিয়া দিও না। সুবহানাল্লাহ। ও নবী, আপনার আজওয়াজে মুতাহারাত হল গোটা উম্মতে মুহাম্মদের উম্মুল মুমিনিন হিসাবে সম্বোধন করবা। এই জাতর নারী হলে বেহায়াল্লাহ খান, বেফর্দাল্লাহ খান, উলঙ্গপনা অবস্থায়, বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে বার করিয়া দিও না। কারণ জাহিলিয়তের যুগের মহিলার কাছে পর্দা নামে কোনো বস্তু আসলো না, বেলাল্লাপনা সবচাইতে বেশি উত্তম খাম আসলো, আর উলঙ্গপনা অবস্থায় নাচানাচি গান করিতে গাইতা। এর লাগে আমি আল্লাহ তোমারে নিষেধ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবী যে ফরমাইন আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত যতজন মুসলমানের নারী হল তোমরা জমিনের মধ্যে থাকবাই, এরাও যেন বেহায়াল্লাহ খান, বেফর্দাল্লাহ খান, তোমরা রাস্তা বাহির হইও না। যদি মনে করো তোমাদের খাসলত পরিবর্তন করা সম্ভব না হয়, আমি আল্লাহ খুঁয়াদের ওয়াকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ, আমি আল্লাহ খুঁয়া দিয়ার নবী, নারী জাতিরে যদি পরিবর্তন করতে হয়, নারী জাতিরে যদি দিনদার মুত্তাকি তুমি বানাইতে চাও, এরারে যদি ফর্দাওয়ালা বানাইতে চাও, ও নারী জাতিরে খুঁয়া দেখো এরা যেন 5 ওয়াক্তের নামাজ ওখান আদায় করতো আর যাকাত আদায় করতো। ও আতিআনাল্লাহ ওয়া রাসূলা, আর আপনি আমি আল্লাহর ইত্তেবা করতো, আমি আল্লাহর আনুগত্য করতো, আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ জমিন করতো। এই নারীর জীবনে কোনোদিন বেফর্দা হইয়া জমিন চলাচল করতো না। সুবহানাল্লাহ। লাগি মা বোনিন তোরে আপনি বিয়া করুক কা দিনদার দেখিয়া না, মা বোনিন তোরে আপনি নামাজি বানা কুয়া, ফর্দাওয়ালা বানা কুয়া। তসলিমুদ্দিন সবাই কিছু চলো যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আপনারা নারী জাতিরে ফর্দাত রাখবা ইনশাআল্লাহ, কই ইনশাআল্লাহ। আর ভাইয়াই আল্লাহ কেউ আসতে আমার গালিও তোমরা, কিন্তু তুমি তাই মোবাইল দিয়ে সময় কম দাও, সময় দাও আল্লাহরে। মালাকুল মৌতে এমন সময় দরবারে ভাই, পৃথিবীতে কোনো সময় মালাকুল মৌতে তোমার আমার মতো মানুষরে ছাড়িয়া দিত নাই। আপনি ভাত খাওয়ার থাকলেও ছাড়িয়া দিত নাই, আপনি পায়খানার থাকলেও ছাড়িয়া দিত নাই, গাড়ির ড্রাইভিংও থাকলেও ছাড়িয়া দিত নাই।
হাজারো হাজার মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, হাজারো হাজার মানুষ দোষ লামিয়া মারা যায়, হাজারো হাজার মানুষ পানির ডুবিয়া মারা যায় রে ভাই। বিশ্বনবী বলেন রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে যাও, আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মানুষে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া এই জমিন থেকে চলে যায়, আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুঁজার ই এলাকার কোনো মেসাবর দোয়ার দরকার হইতো না, ই এলাকার কোনো মেসাবর দোয়ার প্রয়োজন হইতো না। ও সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি তুমি কবর যাও রে ভাই, আল্লাহ বিনা হিসাবে তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। এর লাগি রে ভাই গুনার খাম ছাড়ো, দুনিয়ার সবচাইতে বড় নাফরমানিগুলা জমিন ছাড়ো, কারণ আল্লাহ হর সময় এখন আমরা মায়া করে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ আদম সন্তানকে জমিন মায়া করি বানাইছে রে ভাই। জন্নত আল্লাহ সৃষ্টি করেছে আর জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে, মগর জন্নত বানাইছে একমাত্র উম্মতে মুহাম্মদির লাগিয়া, সমস্ত ইমানদার মুত্তাকি বান্দা বান্দির লাগিয়া, অর্থাৎ বাবা আদম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানব সভ্যতা দিনদার আর মুত্তাকি হইবা, এরার লাগি আল্লাহ জন্নত খান জমিন সৃষ্টি করছে রে ভাই। আর জাহান্নাম বানাইয়া দিছে একমাত্র মুরতাদ বেঈমান হল লাগিয়া। এরা জমিন যত নাফরমানি করুক, যত নিমকারামি করুক, যত উলঙ্গ অবস্থায় নাচ হোক, এরার দুনিয়ার মজা দুনিয়াত আল্লাহ শেষ করিয়া দের, মগর মারা যাওয়ার লগে লগে বিনা হিসাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। ও নবী, ও দুনিয়ার উম্মত হল, আমি নবী তোমাদেরকে হইয়ার মুমিন হল লাগি দুনিয়ায় কান জেলখানা, মুমিনর লাগি গোটা দুনিয়ায় কান জেলখানা। জেল যে সময় পুলিশ অ্যারেস্ট করিয়া লইয়া যায়, মানুষে যেমন দুনিয়ার সারা অপকর্ম সারি দিলায়, অর্থাৎ মুমিন যতদিন জমিন থাকবায়, উম্মতে মুহাম্মদী পুরুষ আর নারী যতদিন জমিন থাকবায়, তোমরাও জমিনও কোনোদিন অপকর্ম করিও না, জমিনও কোনোদিন হিংসা করিও না, জমিনও কোনোদিন গুনার কর্ম করিও না, জমিনের মধ্যে কোনো না ফাঁকি অভদ্রামি তোমরা করিও না। আমি নবী কইয়া দিয়ার যদি সমস্ত কিছু সারিয়ে যাইতে পারো, কিয়ামতের দিন তোমরা জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। লাগি আমরা দুনিয়ার সারা অপকর্ম সারিতাম ইনশাআল্লাহ, দূরে করি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়া, দুনিয়ার সারা গুনাহ ছাড়াও কুয়া নাফরমানি জমিনের মধ্যে ছাড়ি দে কুয়া, ইনশাআল্লাহু তাআলা প্রতিজন মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইতে পারবে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ এই আয়াতে করিমার মধ্যে ও জন্য বুঝাইতরা, কারণ নারী জাতিরে দুনিয়ার মানুষে এক জমানার দাম দিছে না, নারী জাতিরে দুনিয়ার মানুষে এক জমানার সম্মান দিছে না রে ভাই। নিজ হাতে বাপ হকলে দুনিয়ার জমিনের মধ্যে নারী জাতিরে জমিন উলঙ্গ করিয়া নিজ বাবা হকলে নিজের মেয়েরে জীবন্ত অবস্থায় হত্যা করতো। নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী রে ভাই, মুশরিক থাকা অবস্থায় ও মুসলমান থাকা অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে দাহিয়াতুল কলবির কাছে সাহাবায়ে কেরাম কল ফাটিয়া ফরমান, যাও গিয়া কই আমি নবী কইয়ার মুসলমান হইতা, দিন গ্রহণ করিলাইতা। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জমিনে যেই পরিমাণ গুনাহ করছি, যেই পরিমাণ নাফরমানি করছি, আল্লাহ আমার গুনার কারণে আমার যদিও মুসলমান হই আমার মাফ করিয়া দিত নাই। আবার নবী ফরমান, দাহিয়াতুল কলবি, আমি নবী তোমারে গ্যারান্টি দিয়া কইয়ার, আমি নবী আমার আল্লাহর কসম খাইয়া তোমারে কইয়ার, এই জমিনের মধ্যে যদি তুমি একটা বার মুসলমান ধর্ম গ্রহণ করিলাও, আল্লাহ পিছনের জিন্দেগির সারা গুনাহ মাফ করিয়া দিয়া তোমারে জমিন আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমান, নবী আমি যে জমিনের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতাম, আমার মতো নিমককারাম, আমার মতো সবচাইতে খবিস এই জমিন আর দ্বিতীয় কেউ নাই। আমি দাহিয়াতুল কলবি এমন অপরাধ এমন নিমককার আমি জমিনে করছি রে দয়াল, আল্লাহ আমার কোনোদিন মাফ করিয়া দিত নাই। আমার আল্লাহ লগে লগে আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমাইন, নবী হযরতে দাহিয়াতুল কলবি রেখো একটা বার ইসলাম ধর্ম গ্রহণ করতা, আমি নবী আমি আল্লাহ তারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন আমি যে গুনাহ করছি আমার আল্লাহ মাফ দিতা নাই। আমার নবী ফরমাইন, দেবা দাহিয়াতুল কলবি একটা বার যদি তুমি তোমার গুনার কথা আমারে কইতাই, আমি নবী তোমার ব্যাপারে একটা আলোচনা করলাম মনে। হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন,
নবী আমার জীবনে আমি বিয়া করিয়া আমি যে সময় সিরিয়ার জমিন ব্যবসার লাগি চলে গেলাম আমার নয়া বউরে গরুর মধ্যে তুইয়া গেলাম বিবাহর 6 মাস পরে আমার গরু স্ত্রী তুই আমি যখন বিদেশের জমিন চলে গেলাম কয়েকদিন পরে 1 বছর ফুরার বাদে কয়েকদিন পরে আমার স্ত্রী আমার সিটির মাধ্যমে খবর দিয়া দিলা আল্লাহ আপনার জমিন খানো বাবা বানাইছে ও নবী আমি বাবা শুনিয়া বড় শুকরিয়া আদায় করলাম বড় খুশ হইলাম কিন্তু ছেলে পাইছি না মেয়ে পাইছি কেনার দিকে আইতাম পারছি না কারণ আগর জমানাত কোনো টেলিফোনের ব্যবস্থা আসলো না সুবহানাল্লাহ হযরতে দাহিয়াতুল কলবির ভাই ও হতাকান্তা শুনিয়া বাড়ির মধ্যে 1 বছর পরে প্রায় 8 বছর পরে যখন বাড়ির মধ্যে তো শিবা নয় আনিয়া দেখুন একজন সুন্দরী বড় মহিলা মানুষ সুন্দরী 8 বছর নাবালিকা মেয়ে এত সুন্দর চেহারাও সুন্দর দেখতেও মায়া লাগে ও দেখার লগে লগে জামিলা সুন্দরীর মায় ফরমায় ও জামিলা যে বাবা বাবা হইয়া তুমি চিৎকার আর চেঁচামেচি করিয়া কান্দিতাই ও তোমার বাবা তোমার বাড়ির মধ্যে আইসইন হযরতে জামিলা রে ভাই নিজের বাবার কথা শুনিয়া বড় খুশ হইলা খেনা জমিনও খুশ 8 বছর ভাবে যে তার বাপর লগে দেখা করে এই সন্তানের লাগান খুশি দ্বিতীয় কোনো আওলাদ হয় না ঠিক কিনা হযরতে জামিলা নিজের বাবার কলিজার টুকরা মনে করিয়া দৌড় মারিয়া গেছে সময় কুলোর মধ্যে উঠিতা জামিলা সুন্দরীর বাপে হযরতে ওয়াসিয়ের ভাই লাত মারিয়া নিজের মেয়ের কুলোর মধ্যে না লইয়া লাত মারিয়া দূরে সরাইয়া দিছইন নাউযুবিল্লাহ হযরতে জামিলা রে ভাই এই কথা দেখিয়া কষ্ট হইয়া নিজের মার দ্বারকে এখন ও আমার মা যে বাবার লাগিয়ে তো খান্দিলাম রাত্রে ঘুমাইতাম না দিনও খাইতাম না ও বাবাই আমার কুলোর মধ্যে না লইয়া আমার যে লাত মারি ফলাইয়া দিলা একটা বার্তা কি আপনি কইন কি আমার সত্যি বাবা হযরতে জামিলার মায় উনার স্বামীরে ডাক দিয়া ফরমাইনো আমার স্বামী উনি তোমার মেয়ে তুমি একটাবার উনারে গ্রহণ করো জামিলার মা জামিলার বাপে হযরতে ওয়াসিয়ের ভাই গ্রহণ না করিয়া কথা খান ফরমাইন আমি যদি এই মেয়েরে জমিন স্বীকৃতি দিলাই এই মেয়েরে যদি আমি লালন পালন করিলাই মায়া লাগি জীব আর মায়া লাগলে এইগুলো কোনোদিন মারতে পারতাম না নাউযুবিল্লাহ এইভাবে প্রতিদিন ফুড়িরে হিংসা করইন প্রতিদিন ফুড়িরে মারইন যাতে ফুড়ির পরিচয় দিতে না জাহালতর যুগ আসলো বাপ হকলে ফুরিন তোরে জিতা হত্যা করতা বাপ হকলে ফুরিন তোরে বলেন কিতা করতা ভাই জিতা হত্যা হযরতে দাহিয়াতুল কলবিয়ে যে কোনো লাইনে যখন ওই মেয়েরে হত্যা করার কোনো জায়গা পাইন না রে ভাই হঠাৎ একদিন পরে পরামর্শ করিয়া নিজের স্বামী নিজের স্ত্রী গিয়া ফরমাইন জামিলার মা আমার জামিলারে সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে খানি খাবাই আমার হাতর মধ্যে তুলিয়া দিলাও আমি তাই নানা বাড়িতে লইয়া যাইতাম এই কথা শুনিয়া জামিলার মা বড় খুশি রে ভাই জামিলাও বড় খুশি হইয়া সুন্দর করে গোসল করিয়া জামিলার মায়ের মুখের মধ্যে খানি তুলিয়া দেন জামিলাও জানে না নিজের মায়ের হাতর খানি জীবনের শেষ খানি খাইয়া যাইতরা জামিলার মায়ও জানেন না নিজের মেয়ের জীবনের শেষ কুশল দেওয়াইয়া জীবনের শেষ খানি খাবাইয়া দিয়ার দেওয়াই এইভাবে মায়ার ফুরিয়ে সব কিছু শেষ করিয়া জামিলার বাপে যখন দাহিয়াতুল কলবে রাস্তা দিকে রওনা দিলা রাস্তার মধ্যে গিয়া জামিলা সুন্দরীর বাবায় নিদাতে কুদাল লইয়া গর্ত করা শুরু করলা এমন লাইনে গর্ত করা শুরু করলা রে ভাই জামিলা বারবার দ্বারের মধ্যে গিয়া জিজ্ঞা হইন বাবা তোমার দাঁড়ের মধ্যে মাটি লাগের এত কষ্ট তুমি কোনখানে জমিন করদায় দাহিয়াতুল কলবে ফরমাইন দে মা সামান্য তুরা খাম আছে জামিলা নিদাতে কুদাল দিয়া গর্ত করেন দে ভাই কিন্তু জানেন না ই গর্ত তার মৃত্যুর কারণ নাউযুবিল্লাহ এইভাবে গর্ত করতে করতে গর্ত করা যখন জামিলা সুন্দরীর বাবা শেষ করলা ও সময় হঠাৎ ডাক দিয়া ফরমাইন জামিলা তুমি দেখি যাও গাতর মুড়োর মধ্যে কি একটা জিনিস দেখা যায় ও কথা ওখান কইয়াও জামিলা যেই মাত্র গাতর দিকে রে ভাই মাথা দিয়া দেখা শুরু করলা দাহিয়াতুল কলবিয়ে পিছনের দিক দিয়া ধাক্কা দিয়া জামিলা সুন্দরীরে গাতর মধ্যে ফালাইয়া দিলাইন নাউযুবিল্লাহ ও জামিলা ফরমাইন বাবা দুনিয়ারে তো নিষ্ঠুর বাবা আপনি যদি জানতাম আপনার লগে কোনো দিলাইলাম না অনে আমি আপনার ফাওখানো ধরিয়া মাফ চাইয়ার আপনি আমারে মাফ করিয়া দিন আর জীবনে কোনোদিন আপনার বাবা বলিয়া পরিচয় দিতাম না জীবনে কোনোদিন আপনার সামনা খানো যাইতাম না আপনার ফাওখানো ধরিয়া আমি ভিক্ষা চাইয়ার আপনি আমাকে ক্ষমা করিয়া দেন খেয়ে জানে খে খাখার কথা শুনতো রে ভাই দাহিয়াতুল কলবির পাষণ্ড দিল চতুর্দিক থেকে মাটি দেওয়া এমন লাইনে শুরু করলা আর জামিলা সুন্দরিয়া বারবার রিকোয়েস্ট করিয়া ফরমেন বাবা আর আমি কথা দিলাম জীবনে মদিনার জমিনও যাইতাম না মক্কার জমিনও যাইতাম না
সারাটা জিন্দেগি জঙ্গলের ফাতা খাইয়া গাছর রস খাইয়া আমার জিন্দেগি আমি খাটিয়ে যাই মগর তোমারে পরিচয় দিতাম নাই তোমার ফাওখানো দরিয়া খুঁয়ার আপনি আমারে মাফ করিয়া দেন আলহামদুলিল্লাহ। কে কার কথা শুনে রে ভাই? হযরতে তাহিয়াতুল কলবিয়ে এত বড় একটা পাথর দিয়া যখন জামিলা সুন্দরীর বাপ মাথার মধ্যে আঘাত করেন, এক চিৎকারে হযরতে জামিলা আব্বু হইয়া এমন চিৎকার দিসলা রে ভাই, গোটা রক্ত সিটা মারিয়া হযরতে তাহিয়াতুল কলবির মুখমণ্ডল পর্যন্ত বিধিয়া গেছে। আলহামদুলিল্লাহ। ও নবীজির ফরমান ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়তর যুগের এত পাষণ্ড দিলওয়ার খানে আমার জামিলা সুন্দরীর এত কষ্ট করে হত্যা দিলাম, কিন্তু আই যুবতী যখন ওদিকে আমার খান ওখান তাকায় শোনা যায় আমার জামিলা নাকি আমার ডাক দের। আলহামদুলিল্লাহ। এত কষ্ট করিয়া নারী জাতিরে জমিন অত্যাচার করছেন, ও নারী জাতিরে ইজ্জত আর সম্মান একমাত্র ইসলামে দিছে। হৌ সুবহানাল্লাহ। ও নারী জাতির মর্যাদা ইসলামে দিছে, দুনিয়ার কোনো বেঈমানে দেয় নাই। লাগে প্রতিজন মানুষে বা বনিন্তরে ফর্দার ভিতরে রাখিয়া দিনদার মুত্তাকি বানাইয়া একজন উপযুক্ত আল্লাহ ওয়ালা রূপান্তরিত করব ইনশাআল্লাহ।